2-3 জন ব্যতীত জুলাই গণ অভ্যুত্থানে কার কি অবদান ছিল? শুধুমাত্র যমুনায় বসে থেকে সচিবালয়ের চেয়ার দখল করে যদি মনে করে থাকো বাংলাদেশের নিয়ন্ত্রণ তোমাদের হাতে, তাহলে তোমরা ভুল করছো। আমরা বাংলাদেশের জনগণ, শান্তিকামী মানুষ। আমরা 12 তারিখে জানাজার মাঠে যদি ঘোষণা করতাম, এই সরকারকে আমরা চাই না, তোমার ক্যান্টনমেন্ট, তোমার যমুনা তোমারে কোনোদিন বাঁচাইতে পারতো না। আমরা চাইছি বাংলাদেশ স্থিতিশীল থাকুক, বাংলাদেশ শান্তিপূর্ণ থাকুক, কিন্তু তোমরা মনে করছো এইটা আমাদের দুর্বলতা। আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে দেশ ত্যাগ করে চলে গেছে, অথচ ইন্টারিম এটা নিয়ে তেমন মাথা ঘামায় না, কারণ সে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান ইন্টারিম এবং তার উপদেষ্টা যারা আছে সবাই ভারতীয় আধিপত্য মেনে নিয়েছে, যার ফলে হাদি ভাই ভারতীয় আধিপত্য বিরোধী থাকার কারণে হাদি ভাইয়ের উপরে এই সন্ত্রাসী হামলা এবং হাদি ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এখানে কালকে থেকে অবস্থান করতেছি এই হত্যার সুনির্দিষ্ট বিচারের জন্য। আমাদের এই সরকার ইন্টারিম গঠিত হয়েছে রক্তের উপর দিয়ে, কিন্তু আমাদের যে রক্তের মূল্য, এই মূল্য সরকারের কাছে কিছুই না। তারা ভারতীয় যে আধিপত্যবাদ, তারাই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করেই যাচ্ছে, কারণ আমাদের সম্মুখ সারির যোদ্ধা হাদি ভাইয়ের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিল। এই জন্যই আমি মেনে নিতেছি যে এই জন্যই ইন্টারিম এই বিচার করতে গড়িমসি করতেছে। আমরা অবশ্যই মনে করি এখানে নব্য ফেসিবাদ রাষ্ট্রযন্ত্রের কেউ এখানে জড়িত আছে, তা না হলে এই খুনি কিভাবে বাংলাদেশ থেকে মাত্র 4-5-6 ঘন্টার ব্যবধানে ভারত চলে যেতে পারে, কিংবা ভারত চলে যাওয়ার মতো একটা ন্যারেটিভ উপস্থাপন করা হয়েছে। তো এটা প্রশাসন ছাড়া কিভাবে বিদেশে বসে একটা সাংবাদিক জানে, কিন্তু প্রশাসন জানে না। এখানে রাষ্ট্রযন্ত্র সহ নব্য ফেসিবাদ অনেকে জড়িত আছে। আমরা ইন্টারিমকে একটা কথাই বলতে চাই, আপনি যদি ওদের বিচার না করতে পারেন আমাদের সামনে উপস্থাপন করেন, বাকি ব্যবস্থা আমরা নেব। গতকালকে উপদেষ্টাদের আসার কথা ছিল, কিন্তু তারা এখন পর্যন্ত আসে নাই। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে আছি, কারণ হাদি ভাই কখনো উচ্ছৃঙ্খল কিংবা অপ্রীতিকর কিছু করতো না। আমরা আমাদের ধৈর্যর শেষ সীমানা পর্যন্ত দেখবো। যদি আমাদের ধৈর্যর বাঁধ ভাঙে, এর যে দায়ভার এটা পুরো ইন্টারিমকে নিতে হবে। আমার বন্ধুবর এবং ক্লাসমেট সহপাঠী শরীফ, বীরশ্রেষ্ঠ শহীদ শরীফ ওসমান হাদিয়ের হত্যার বিচার চাওয়ার জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে, যদি বীরশ্রেষ্ঠ শহীদ শরীফ ওসমান হাদির বিচার এই বাংলায় না হয়, তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং সারা বাংলার মানুষের পক্ষ হয়ে আমি যেটা মনে করছি সেটা হলো যে ভারত মহাবিজয় অর্জন করবে। যদি শহীদ শরীফ ওসমান হাদির বিচার না হয়, তাহলে ভারত মহাবিজয় অর্জন করবে এবং তাদের যে চিন্তা, তাদের যেই পরিকল্পনা, সেটা তারা বাংলাদেশে অবশ্যই অতি শীঘ্রই বাস্তবায়ন করতে পারবে। আর যদি বীরশ্রেষ্ঠ শহীদ ওসমান হাদির বিচার হয়, তাহলে আমরা মনে করব যে বাংলাদেশের মানুষ এখনো স্বাধীন এবং স্বাধীন দেশে বসবাস করে স্বাধীন দেশের সূর্য সন্তান হয়ে আমরা বাঁচতে পারবো। এটা আমার চাওয়া। এটা আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমি মনে করি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ব্যর্থতা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, এত প্রশাসন থাকতে এদের সকলের ব্যর্থতা যে তারা 2 জন খুনিকে এখন পর্যন্ত ধরতে পারলো না। তাদের এদেশে থাকার প্রয়োজন নাই, তারা চলে যাক, প্রয়োজনে আমরা এই দেশ পাহারা দেবো ইনশাআল্লাহ। আমরা তাই খুনিকে ধরে বিচার করবো ইনশাআল্লাহ।